আজ ৪ঠা এপ্রিল। আজ মাখনলাল চতুর্বেদীর জন্মদিন। তিনি ছিলেন এমন একজন জাতীয়তাবাদী কবি যিনি মাত্র ১৬ বছর বয়সে শিক্ষকতার চাকরি পেলেও তা ছেড়ে দিয়ে নিজের জীবন এবং লেখাকে সম্পূর্ণভাবে দেশের সেবায় উৎসর্গ করেছিলেন। আজ স্বাধীনতা সংগ্রামী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। অল্প বয়সে সন্ন্যাস নিয়ে ভারতবর্ষের নানা জায়গায় ঘুরে বেড়ান তিনি, পরে আবার সংসারে ফিরে আসেন। ১৯০৭ সালে আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ ও আরও কিছু বিপ্লবীর সঙ্গে তিনিও ধরা পড়েন। আজ যোগেশচন্দ্র ঘোষের মৃত্যুদিন। ভারতের একটি বিখ্যাত আয়ুর্বেদ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা যোগেশচন্দ্র ঘোষ। আজ সুন্দরীমোহন দাসের মৃত্যুদিন। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে আমরা যে প্রতিষ্ঠানকে চিনি তা আগে পরিচিত ছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে। স্বদেশী আন্দোলনের জোয়ারে দেশীয় জাতীয় শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিলেন শুধু ডাক্তার সুন্দরীমোহন দাসের অনুপ্রেরণা এবং উদ্যোগে। আজ ভৈরব দত্ত পাণ্ডের মৃত্যুদিন। পশ্চিমবঙ্গের ১০ম রাজ্যপাল হিসেবে রাজভবনে প্রবেশের সময় দরজা খুলে দেওয়া পরিচারকের সঙ্গে করমর্দন করে সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। রাষ্ট্রপতি শাসন জারি থাকাকালীন পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন তিনি। ভারতীয় সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে প্রায় ৪০ বছরেরও বেশি সময় কাজ করেছেন। আজ ঝলকারি বাইয়ের মৃত্যুদিন। তিনি ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মহিলা সেনার দায়িত্বে ছিলেন। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় রানী লক্ষ্মীবাইয়ের দুর্গ ব্রিটিশ সৈন্য আক্রমণ করলে ঝলকারি বাই রানী লক্ষ্মীবাইকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। আজ মার্টিন লুথার কিং জুনিয়রের মৃত্যুদিন। গান্ধীজির অহিংস আন্দোলনের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কৃষ্ণাঙ্গদের উপর জাতিগত অত্যাচার ও বর্ণ বৈষম্যের অবসানের জন্য বহু শান্তিপূর্ণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিলেন তিনি। ৪ঠা এপ্রিল আজকের বাছাইয়ে আপনাদের জন্য রইল এই তথ্যগুলি। এই তথ্যগুলো বিস্তারিত পড়তে সববাংলায়.com সাইটে আজকের বাছাই পোস্টটি পড়ুন এবং আজকের দিনের আরও অনেক তথ্য জানতে আজকের দিনে বিভাগ দেখুন। এই রকম তথ্যমূলক রিল আরও পেতে সব বাংলা ফেসবুক পেজটি ফলো করুন এবং সব বাংলায় ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।